আজকে একটা সাবজেক্টের উপর বললাম, এখন আরেকটা সাবজেক্ট চলে আসলে এটা ইস্যু হলে তো আমরা আমাদের যে আজকের যে প্রতিবাদ, হ্যাঁ আমাদের যে প্রতিবাদ, আমরা ন্যায়সঙ্গত আন্দোলন প্রত্যেকটাকেই আমরা মনে করি। বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করেছি, যে প্রত্যয় স্কিম করেছেন যে তাদেরই বেতনের টাকা দিয়ে তারা পেনশন কি বলে যে পেনশন করবেন আর সরকার অর্ধেক দিবেন। এইটা তো হচ্ছে এক ধরনের তামাশা করা। এই দেশে বিশেষ করে মানে শিক্ষা এবং শিক্ষকের উপর সবচেয়ে বেশি আক্রোশ আওয়ামী সরকারের। যেভাবে আপনার প্রশ্নপত্র ফাঁস, যেভাবে আপনার মানে মানে শিক্ষার যে কোয়ালিটির যে কি ধস নেমেছে সে বলার অপেক্ষা রাখে। এখন শিক্ষকদের যে ন্যায্য পাওনা যেটি তারা চলে এসছে, এখন প্রত্যয় স্কিমের নামে তারা সেটিকে কার্টেল করছে, কার্টেল করে মানে তাদেরকে আরো অনাহারের দিকে, তাদেরকে আরো বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ারই একটা বন্দোবস্ত করছে। কই যারা টাকা পাচার করেছে, ঋণ খেলাপি, ওই তাদের টাকা কেড়ে নিচ্ছেন না কেন? তাদের টাকা কেড়ে নিয়ে তাদের ফুল পেনশনের ব্যবস্থা করতেন শিক্ষকদের ফুল ব্যবস্থা করলে তারা তাহলে আর কোচিং সেন্টার, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেত না, তারা বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রদেরকে পড়াতেন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়। আপনি যারা লুটেরা, যাদের আপনি যে ক্যাপাসিটি চার্জ যাদেরকে দিচ্ছেন, টাকা দিচ্ছেন, মানে ভর্তুকি দিচ্ছেন জনগণের পকেট কেটে, তাদের কাছ থেকে টাকা নেন, টাকা নিয়ে এটা পূরণ করেন। আজকে লুটপাটে মানে শূন্য করে দিয়েছেন রাজকোষ, আর এখন শিক্ষকদের ন্যায্য যে পাওনাটা সেখানেও আপনারা ভাগ বসাচ্ছেন। এটা মানে সম্পূর্ণরূপে গণবিরোধী একটি নীতি। ধন্যবাদ।